তো আমি আবার চিকেন রোল নিয়ে চলে এলাম। তো এগ চিকেন রোল বানাচ্ছি। তো আমি প্রতিদিনের ব্লগ আর দিতে পারছি না, আমার শরীরটাও খারাপ যাচ্ছে খুব, তাই জন্য দিতে পারছিলাম না। আর আমার তো প্রতিদিনের আমাদের ঘোরার সামর্থ্যও নেই, আমাদের ঘরে যা টুকিটাকি রান্না হয় সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো তোমরা একটু সাপোর্ট করো। তো এখানে দেখো আমি এগ চিকেন রোলের জন্য আমি আলু আর চিকেনের স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা বোন করছিল, তো এখানে দিয়ে বোন নাড়াচাড়া করছিল, করতে করতে আমি এখানে সব মশলাগুলো আমি ওকে বাটিতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো এখানে নুন আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, এখানে সবই দিয়ে দিলাম একসঙ্গে। ও দিয়ে দিল, মানে আমি দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি পরিমাণ মতো, ও পরিমাণটা বুঝতে পারে না। তো ওখানে দিয়ে ও নাড়াচাড়া করে তারপরে ওই বাটিটার মধ্যে যা লেগেছিলো একটু ধুয়ে দিয়ে দিল। তো দিয়ে এবারে যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে নেড়ে 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 তেলটা যখন ছেড়ে যাবে তখনই চিকেনটাকে দিতে হবে। তো এখানে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এবারে চিকেনটাকে দেওয়া হবে, তো দিয়ে দিলাম। আর চিকেনটা যেহেতু আলুটা আমি ভাজিনি যেহেতু, তাই জন্য আলুটা আমি কাঁচাই একেবারে দিয়ে দেবো চিকেনের সাথে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, চিকেনটাও কষা হয়ে যায়। তো একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে নাড়াচাড়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখা হয়ে গেল, দিয়ে আলু স্টাফিংটা তো তৈরিই হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখানে এবারে চিনির জল বসিয়ে দিয়েছি। মা ময়দা মাখতে বসে পড়েছে, আর এখানে মা ময়দা মাখার জন্য চিনির জলটা প্রথমে নুন দিয়েছে, তেল দিয়েছে, আর খাবার সোডা দিয়েছে ময়াম দেওয়ার জন্য, আর চিনির জল দিয়েছে, দিয়ে মা মেখে নিয়েছিল। চিনির জলটা গরম ছিল তাই হাতা দিয়ে একটু করে নিচ্ছিলো। দিয়ে এখানে সব তো লেচি রেডি, দিয়ে মা করতেও আরম্ভ করে দিয়েছে। এখানে আমি কাগজও কেটে রেখেছি, এখানে পেঁয়াজ স্যালাড পেঁয়াজ শসা আর লেবু কেটে রাখা আছে। আর এখানে মা আর বোন মিলে এখানে করছিল। আমি এখানে রুটিগুলো সব করেই রেখেছিলো, আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো মেয়ে একটু কাঁদছিল বলে তাই। তো এখানে রুটিগুলো দেখো রেডি হয়ে গেছে। তো এখানে রুটিগুলো সবগুলো হয়ে যাওয়ার পর মা আবার ডিম দিয়ে ভেজে নিচ্ছিলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ডিম দিয়ে সব কটা ভাজা হয়ে গেছে। তো লাস্টে দুটো বাকি ছিল, আমি সেইটাই করছিলাম। আমি মোড়ার কাজটা আমি করছিলাম, মাকে একটু বসতে বললাম, অত গরমে দাঁড়িয়ে কাজ করেছে বলে। আর তোমাদের দাদাভাই কাজ দিয়ে এসে খেয়ে দিয়ে ওই বাড়ি চলে গেছে। আর বাড়ির সবার প্রায় খাওয়াও হয়ে গেছে অনেকের। তো আমরা দুটো করে খাই, তো দুটো করে নিই অ্যাকচুয়ালি, খাবো বলে দুটো করে খেতে পারি না, তারপরের দিন সকালে আমরা টিফিন করে নিই, এটাই তো ভালো লাগে। তো এবারে স্টাফিংটা দিয়ে দিলাম, চিকেন আর আলু দিয়ে যেটা করা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ শসার ওপরে দিয়ে দিলাম। তো লেবুর রস একটু দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম, এবারে সসও দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পরে এটা রেডি হয়ে যাবে। তো এবারে মুড়ে নেবো। তো মোড়ার জন্য খবরের কাগজটা নিয়ে আমি রেখে দিলাম, এখানটায় মুড়ে নিচ্ছি একটু ভালো করে। তো মুড়ে নেওয়ার পরে এবারে খবরের কাগজটা দিয়ে মুড়ে নেবো। খবরের কাগজটা একটু দিয়ে মুড়ে নিলাম, মুড়ে দিয়ে এবারে থালায় সেইগুলো পড়েছিল আমি সেইগুলো একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছিলাম, কারণ ওগুলো পড়ে গেছে যেহেতু, তাই জন্য ওটাও রেডি আর দ্বিতীয়টাও রেডি। তো কেমন লাগলো একটু